নমস্কার বন্ধুরা, আজকে যে ভিডিওটি ব্যাপারে আমি কথা বলবো সেই ভিডিওটি হবে শুধুমাত্র ইন্ডিয়ান ফুটবল টিমকে নিয়ে। হ্যাঁ, ইন্ডিয়ান ফুটবল টিম কেন কি ইন্ডিয়ান ফুটবল টিম রিসেন্টলি 9 অক্টোবর খেলতে চলেছে নিজের ফিফা উইন্ডোর ফার্স্ট অ্যান্ড অনলি ম্যাচ अगेंस्ट ভিয়েতনাম। হ্যাঁ, ভিয়েতনাম, আমরা জানি ভিয়েতনাম একটা ভালো টিম, আর ভিয়েতনামের কারেন্ট র্যাঙ্কিং এখন ইন্ডিয়ার থেকে অনেকটাই উপরে। ইন্ডিয়ার কারেন্ট পারফরমেন্সের জন্য ইন্ডিয়া এখন আস্তে 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 ডাউনফলে রয়েছে। উই অল নো দ্যাট কি আমাদের এখন যে কারেন্ট সেট অফ প্লেয়ার্সরা রয়েছে তারা গোলই করতে পারছেন না। আমরা দেখলাম এর আগের ম্যাচে আমরা মরিশাসের সঙ্গে, একটা মরিশাসের মতন একটা কমজোর টিমের সাথে আমাদের থেকে র্যাঙ্কিং কতটা নিচে, তাদের সঙ্গে আমরা যখন 0-0 ড্র করি তার মানেই আমরা বুঝতে পারি কি আমরা কোথায় ল্যাক করছি। উই আর নট স্কোরিং গোল ফর আওয়ার কান্ট্রি। হ্যাঁ, এই যে ম্যাচটা খেলতে যাচ্ছে ইন্ডিয়া, আগে এই ম্যাচটা হতো 3টে টিমের মধ্যে, লেবানন, ভিয়েতনাম আর ইন্ডিয়া। সদ্য আমরা জানি কি লেবাননে ওয়ার্ল্ড লাইক সিচুয়েশন হয়ে রয়েছে বলেই লেবানন নিজের ফুটবল টিমকে বারণ করেছে কোথাও যেতে বা খেলতে। সেই জন্য লেবানন নিজের নাম এই যে 3 ম্যাচের যে টুর্নামেন্টটা হতো এই টুর্নামেন্টের থেকে নাম বাপাস করে নিতে বলে, আর লেবানন নিজের নাম বাপাস করে নেয়। এবার বাঁচলো শুধু 2টি টিম, একটা ভিয়েতনাম আর ইন্ডিয়া। ইন্ডিয়া যাচ্ছে ভিয়েতনামে খেলতে। 9 তারিখ ইন্ডিয়া ভার্সেস ভিয়েতনামের খেলা হবে, আর এই ভিয়েতনাম চাইলেই কিন্তু অন্য টিমকে ডাকতে পারতো, কিন্তু জানি না ডিউ টু সাম রিজনস ভিয়েতনাম ডাকেনি অন্য কোনো টিমকে, বা অন্য কোনো টিম সাড়া দেয়নি এই ফিফা উইন্ডোতে ভিয়েতনাম আর ইন্ডিয়ার সঙ্গে খেলবার জন্য। আমরা জানি যে মানোলো মার্কোয়েস কিছুদিন আগে 26 মেম্বার ন্যাশনাল টিমের প্রবেবল স্কোয়াড অ্যানাউন্স করেছিল এই 2টি ম্যাচ খেলবার জন্য, কিন্তু রিসেন্টলি আজকে AIFF ছেড়েছেন যে 23টি মেম্বারের স্কোয়াড ফাইনালাইজ করা হলো ম্যানোলো মার্কোয়েসের দ্বারা। এই ম্যানোলো মার্কোয়েস আমরা জানি খুবই ট্যাকটিক্যাল কোচ, আর খুব বল পজিশনিং নিয়ে একদম বল পজিশন রেখে নিয়ে গেমটা খেলাতে পছন্দ করে, আর ইয়াং প্লেয়ার্সদেরকে চান্স দিতে পছন্দ করে। আর এই জিনিসটাই যে ইয়াং প্লেয়ার্সদেরকে চান্স দিতে পছন্দ করে, উইচ ইজ আ ভেরি গুড থিং right now for the Indian team, because Indian team desperately needs someone young যে ইন্ডিয়াকে ফিউচারে ভালো খেলাতে পারবে এখন থেকেই। তো এই মানোলো মার্কোয়েস এখনও যে সিলেকশনটা করেছেন যে 26 মেম্বার স্কোয়াডটার, তার মধ্যে থেকে যে 23 জনকেও নিয়েছেন, তাদের মধ্যে ম্যাক্সিমাম ইয়াং প্লেয়ার্সরা রয়েছে। যদি আমি টিমটার ব্যাপারে বলি কি টিমটা কেমন দেখা যাচ্ছে, তো এই টিমের মধ্যে আছে গোলকিপিং স্কোয়াডে আছে গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং আর বিশাল ক্যাথ। হ্যাঁ, গুরপ্রীত সিং সান্ধু ইজ প্লেইং, আই থিঙ্ক ও নিজের ক্যারিয়ারের এখন ISL এর সব থেকে ভালো ফর্মে রয়েছে, আর ব্যাক টু ব্যাক 4টে ক্লিন শিট রেখেছে, which is very 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 good thing for our Indian keeper as well. আমরা জানি কি আগেই যখন আমরা সবাই বলতাম যে বিশাল ক্যাথকে চান্স দেওয়া হোক, কিন্তু তখনই বিশাল ক্যাথকে চান্স দেওয়া হয়নি, তো এখন তো পাবেই না বিশাল ক্যাথ। কিন্তু আমার মনে হয় বিশাল ক্যাথ শুড বি দ্য সেকেন্ড চয়েস গোলকিপার, ইফ নট দ্য ফার্স্ট। কিন্তু আমরা যা স্কোয়াডে আমরা দেখি, স্কোয়াড লিস্টে যা থাকে সেই বেসিসেই হয়। আর এইবারও গুরপ্রীত সিং সান্ধু ফার্স্ট চয়েস, অমরিন্দর সেকেন্ড, আর ক্যাথ থার্ড। ডিফেন্ডারে আসি যদি, নিখিল পূজারি, রাহুল বেকে, সানা সিং, আকাশ সাংওয়ান, আনওয়ার আলী, সুভাশিস বোস, আকাশ রায়, মেহতাব সিং আর রোশন নাওরেম। ডিফেন্স খুবই ভালো, ডিফেন্সে কোনো কথা নেই। এখানে আমরা দেখেছি আকাশ সাংওয়ানের এন্ট্রি হয়েছে, আর আকাশ সাংওয়ান একজন ইয়াং প্লেয়ার, প্রথমবার ভারতের জন্য জার্সি ডন করবেন। জানি না, একটা ম্যাচ পেয়েছে ইন্ডিয়া, তো একটা ম্যাচে সবাইকে খেলানো পসিবল হবে না, কিন্তু ম্যানোলো মার্কোয়েস চাইবেন যে প্রত্যেকটা প্লেয়ার যেন চান্স পান। তো আই থিঙ্ক ডিফেন্স লাইন ইজ আ সলিড। মিডে যদি আসি, তো মিডে আছেন সুরেশ সিং ওয়াংজাম, নামতে, জিকসন সিং, ব্রেন্ডন ফার্নান্ডেস, লিস্টেন গোলাসো আর লাল রিনজওয়ালা চাংতে। এই মিডফিল্ডারের স্কোয়াডের মধ্যে 2 জনের নাম এক্সট্রা ছিল যাদেরকে ওমিট করা হয় এই 23 মেম্বার স্কোয়াড থেকে। 2 জনের নাম হচ্ছে মোহনবাগানের ডিফেন্সিভ মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা, আর ইস্ট বেঙ্গলের উইঙ্গার বা ফরওয়ার্ড যা বলেন আপনারা, নন্দা কুমার শেখর।
এই দুজন প্লেয়ারকে বাদ দেওয়া হয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল টিম থেকে, এই 23 মেম্বারের স্কোয়াডের যে যাচ্ছে ভিয়েতনামে খেলা খেলতে, ভিয়েতনামের আগেনস্টে, তার ঠিক ওখান থেকে বাদ দেওয়া হয়েছে ইন্ডিয়ান টিম থেকে। ফরওয়ার্ড লাইনে রয়েছে এডমন্ড লাল রিন্দিকা, ফারুক চৌধুরী, মনবীর সিং, বিক্রম প্রতাপ সিং। হ্যাঁ, এই হলো আমাদের ফরওয়ার্ড লাইন। আমরা জানি এই যে গোটা যে টিমটা অ্যানাউন্স করলাম আমি এখন, যে গোটা টিমটা যে ম্যানোলো মার্কোয়েজ যে অ্যানাউন্স করেছে, তার মধ্যে একটি আই লিগের প্লেয়ার আছে, আর তার নাম হচ্ছে এডমন্ড লাল রিন্দিকা। হ্যাঁ, এবার আই লিগ থেকেও প্লেয়ার্স আসছে, উইচ ইজ আ ভেরি গুড সাইন ফর ইন্ডিয়ান ফুটবল টিম অ্যাজ ওয়েল। বিকজ আমরা সব সময় যে আইএসএল এ ফোকাস করে থাকি, আমরা এটা ভুলে যাই কি আই লিগও একটা টিম আছে যেখানে ভালো ভালো প্লেয়াররা খেলছে, ভালো ভালো ইয়াং প্লেয়ার্সরা খেলছে, গোল করছে, ভালো পাস দিচ্ছে, ভালো ডিফেন্স করছে। তো আমাদেরকে আই লিগ থেকেও দেখতে হবে। অন্য ক্লাবসে আমরা বা অন্য দেশে আমরা দেখেছি, জার্মানি শুদ্ধ ফিফা ওয়ার্ল্ড কাপে নিজের ফার্স্ট ডিভিশন ছাড়া সেকেন্ড ডিভিশন থেকেও প্লেয়ার তুলেছিল। যখন জার্মানি পাচ্ছে, তো আমরা কেন পারবো না? তাই জন্য ভেরি গুড কল ফর ম্যানোলো মার্কোয়েজ যে উনি এডমন্ড লাল রিন্দিকাকে চান্স দিয়েছেন, একজন আই লিগের প্লেয়ারকে। ফরওয়ার্ডেও একজনের নাম ওমিট হয়েছে ফরওয়ার্ড থেকে, যার নাম হচ্ছে রহিম আলী। হ্যাঁ, রহিম আলী, চেন্নাই এনএফসির রহিম আলী। আমরা জানি রহিম আলী কারেন্টলি ভালো খেলতে পারছে না ডিউ টু সাম রিজন, বা উনি এখন বল পায় অত ছন্দে ফিরে আসতে পারছেন না। নিজের যেই ছন্দটা আমরা দেখেছিলাম আজ থেকে 2-3 বছর আগে অবধি, এই রহিম আলী ওয়াজ ইন গুড ফর্ম। বাট এখন কারেন্টলি বা 2-3 বছর পর, মানে রিসেন্টলি 1-2 সিজনে হি ইজ নট ইন দ্যাট কাইন্ড অফ আ ফর্ম। বাট আমার মনে হয় এই টিমে একটা প্লেয়ারের জায়গা পাওয়া উচিত ছিল। তার নাম হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জিতিন এমএস এই বছর সিজনে স্টার্টিং ফ্রম ডুরান্ড কাপ আর এখনও আইএসএল এর সিজনে খুব ভালো লেভেলের ফুটবল খেলছেন। কিন্তু আমি জানি যে আমরা অ্যাজ এ হিউম্যান নেচার, আমরা প্রত্যেকবার আমরা কোচের কোনো ডিসিশনকে, চাই কোনো কোচ হোক, এটা হিউম্যান নেচার হচ্ছে যে কোনো প্লেয়ার স্কোয়াড অ্যানাউন্স করলে একে কেন নেওয়া হলো না, ওকে কেন নেওয়া হলো না, কেন কি কোচ কাউকে সন্তুষ্ট করতে পারবে না, কোনো স্কোয়াড অ্যানাউন্সমেন্টই কাউকে সন্তুষ্ট কোনো দিনই করতে পারবে না। সেই জন্য আমার মনে হয়েছিল যে জিতিন এমএসের চান্স পাওয়াটা এই টিমের উচিত ছিল, বিকজ ডিউ টু হিজ পারফরমেন্স। এই টিমের মধ্যে খুব ভালো ভালো অ্যাসপেক্টস রয়েছে, আর আমি আশা করছি যে এই টিমটা এইবার ভালো খেলবে। কেন কি আমরা দেখলাম আগের দিন, মানে গতকাল মনবীর সিং ফর্মে ছিলেন না, বাট গতকাল আমরা দেখলাম মনবীর সিং কেম ব্যাক টু হিজ অরিজিনাল ফর্ম। আই ডোন্ট নো whether he will continue to play like that in with the Indian team as well, I don't know, but আশা করব যে যেই ফুটবলটা উনি খেললেন মোহামেডান এসসির সঙ্গে গতকাল, রিসেন্ট যখন ইন্ডিয়ার ম্যাচ হবে ভিয়েতনামের সঙ্গে, তখনও এই ফর্মটা উনি কন্টিনিউ রাখতে পারবেন। আপনাদের কি মনে হয় এই ইন্ডিয়ান লাইনআপটা দেখে কাকে গোলকিপিংয়ে স্টার্ট দেওয়া উচিত, কাকে প্লেইং 11-এ স্টার্ট দেওয়া উচিত, আর কার কি ফরমেশন হওয়া উচিত, আপনি আমাকে কমেন্ট সেকশনে জানান। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।